আগে দেখতে হবে সেই মাসায়ের কথা যার কাছে আমি আত্মসমর্পণ করব সে সত্যিকারের কোনো অলির প্রতিনিধি কি না। যদি প্রতিনিধি হয় সেখানকে আত্মসমর্পণ করে, প্রতিনিধি নাহলে আত্মসমর্পণ করে কোনো লাভ হবে না, বেকার হয়ে যাবে। আজকের একটা বিষয় আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই। যে কোরআন শরীফে এসেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। এই ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য একটা ওসিলা অবলম্বন করো, আর সেই রাস্তায় সাধ্য সাধনা করো, তাহলে তুমি সফলতা অর্জন করতে পারো। এটা মাওলানা শাহ আব্দুল আজিজ দেহলভী সাহেব বলেছেন, আমার পিতামহ মাওলানা শাহ আব্দুর রহিম সাহেব বর্ণনা করেছেন যে উপযুক্ত আয়াতের প্রথমাংশ যেমন ঈমানের প্রতি লক্ষ্য করা হয়েছে, তৎপরে খোদা তাআলার ভয় করিতে বলিয়া জিহাদ ইত্যাদি যাবতীয় সৎকার্যের প্রতি লক্ষ্য করা হয়েছে। তৎপরে মধ্যস্থতা অবলম্বনের কথা বলা হয়েছে, ইহাতে তরিকতের পীরের বায়াতের কথা বলা হয়েছে। সিরাতুল মুস্তাকিম এর বলা হয়েছে যে সেটাও তরিকতে পীর মাশায়েখের কথা বলা হয়েছে। মুজাদ্দিদ আল-পেশানি আহমদ ফারুকী সেরহিন রহমাতুল্লাহ আলাইহি ওনার মকতুবাতের 2য় খণ্ডে 26 পৃষ্ঠায় উনিও এই আয়াতের ব্যাখ্যায় এই মধ্যস্থতা ওসিলা অবলম্বন করা এখানে পীর মাশায়েখ বা মুর্শিদের কথা বলেছে। তাহলে এই যে মাশায়েখ বা পীর মাশায়েখদের ওসিলা অবলম্বন করার কথা বলা হয়েছে, তাদের অনুসরণ বা তাবেদারি করার আমাদের কি প্রয়োজন আছে? বা এর লাভটা কি? দেখুন, একটা মানুষ কখনো কোনো সময় আল্লাহর পরিচয় লাভ করতে পারবে না। আল্লাহ পাকের সংবিধানই বলতে পারবে না। আমাদের দেশে এক সম্প্রদায়ের আলেম তারা বলছে যে আমরা সরাসরি আল্লাহ পাকের কাছে কিছু চাবো, আবার বায়াত বা পীর মাশায়েখের কি প্রয়োজন পড়েছে? আবার একদল আছে যারা বায়াত বা পীর মাশায়েখের কথা বলছে, কিন্তু তাদের বক্তব্য হলো যে ভালো পীর মাশায়েখ বাদ যায় যাক, তোমরা আমার কাছে এসো। যেটা রুহুল আমিন রহমতুল্লাহ তরিকাত দর্পণের মধ্যে বলছে, যদি এলাকায় ভালো পীর মাশায়েখ থাকে তাহলে মানুষকে বলা দরকার সেই দিকে যাওয়া। নিজের তাবেদারি করে নিজের আখের গোজানো, নিজে করে খাওয়া, এটা ইসলামী পদ্ধতি নয়। একটা মানুষের চরিত্র সংশোধন করে দিয়ে তাকে ভালো করে দেওয়া। যেমন বলা হয়েছে, একজন ব্যক্তি মুর্শিদ তালাশ করবে, এটা কোরআন দৃষ্টান্তে বলা হয়েছে, অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের কথা বলা হয়েছে। তাহলে সেই মুর্শিদের দেখতে হবে আগে তিনি কোনো মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করেছে কিনা, এবং সেই মাশায়েখের কাছে
তিনি সুলুক এবং জজবা কাজ করেছে কিনা, করে পূর্ণতা প্রাপ্ত খেলাফত পেয়েছে কিনা, এবং সেখানে নিসবত আছে কিনা, তরিকার সিঁড়ি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেই মাশায়ের কাছে দেখতে হবে যারা বায়াত গ্রহণ করছে তাদের অধিকাংশ মানুষের অন্তর আল্লাহর জিকিরে জারি হচ্ছে কিনা, এবং তাদের নফসে আম্মারা চরিত্র সংশোধন হয়ে নফসে লওয়ামা, নফসে মোলেমা, নফসে মুতমাইন্না হচ্ছে কিনা। যদি হয়ে থাকে তোমরা সেখানে বায়াত গ্রহণ করবে। তা না হলে একজন সে পীর সাহেব না, পীরের বংশধর, পীরের ছেলে, পীরের পোতা, পীরের নাতি, তারা যদি বলে আমাকে আমি বায়াত করাবো, আমার কাছে বায়াত হও, এবং সেখানে বায়াত হয়ে যদি তার অন্তর জিকিরে জারি না হয় আর তার অনুসরণ করে, মুজাদ্দিদ আল পেসানি রহমতুল্লাহ আলাইহি বলছে যে এ যেন সব থেকে বিষাক্ত বিষ পান করলো, যেন সব থেকে কড়া বিষ পান করলো। তার উদ্দেশ্য ছিল আল্লাহকে পাওয়া, কিন্তু সে জায়গা থেকে সরে গিয়েছে। কিছু সুবিধাবাদী স্বার্থবাদী মানুষ তারা নিজের আখের গোজানোর জন্যে ভালো পীরের কাছে না গিয়ে বলছে আমাদের কাছে আসো। এছাড়া এই পীর মাশায়েখ বা মুর্শিদ তালাশ করা, এটাকে বলা হয়েছে প্রতিনিধি। যেমন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বিল ইলমি, ওলামারা নবীর ওয়ারিস বা প্রতিনিধি, নবীর এলমের ওয়ারিস, নবীর এলমের ওয়ারিস বা নবীর প্রতিনিধি। এখন এই নবীর এলমের ওয়ারিস বা প্রতিনিধি, নবীর এলমের ওয়ারিস হিসেবে এই নয় যে সেখানে কোরআন শেখানো হবে, হাদিস শেখানো হবে। কোরআন হাদিস তো থাকবেই অবশ্যই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এলেম অর্জন করেছে সেটা হলো হেরা গুহার মাধ্যম দিয়ে আন্তরিক অন্তরের এলম, সেই জ্ঞান অর্জন করতে হবে। সেই রূপ ব্যক্তির কাছে তোমাকে আত্মসমর্পণ করতে হবে, তা না হলে তুমি ধ্বংস হয়ে যাবে, কেউ ঠেকাতে পারবে না। এখন আমাদের দেশে কোনো কোনো ওলামারা এমনও কথা বলছে যে দেখো তুমি আমার দাদার নামে থাকবে, আমার কাছে কি আছে না আছে দেখার দরকার নেই। এটা তো শরীয়তের বিধান নয়। ব্যক্তি তার মাশায়েখ তালাশ করে নেবে, মাশায়েখ নির্বাচন করবে, মাশায়েখ ভালো কিনা মন্দ। মাশায়েখ তার আত্মিক তাওয়াজ্জুহ ফয়েজের মাধ্যম দিয়ে এই মুরিদকে অন্তর জিকির জারি করে দেবে, নফসের তাজকিয়া করে দিয়ে দেবে। তাহলে যদি কেউ বলে তুমি আমার দাদার নামে থাকো, আমার বাপের নামে থাকো, আমার চাচার নামে থাকো, তাহলে তুমি তো মাশায়েখ নাও। তাহলে তোমার কাছে আমি আত্মসমর্পণ করো, তুমি তো আমার প্রতিনিধি নাও, তুমি তো কোনো মাশায়েখের প্রতিনিধি নাও, তোমার কাছে আত্মসমর্পণ করবো কেন? এই ভুল ধারণার বশবর্তী হয়ে সারা দেশময় একটা গোমরাহি পথে রয়ে গেছে। এখন আমাদের দেশেও সেই একই অবস্থা। একটা মানুষের অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস করতে গেলে তাকে কোনো মাশায়েখের তাবেদারি করতে হবে। মাশায়েখ ছাড়া জীবনভর সম্ভব নয়। কারণ আল্লাহ পাকের প্রতিনিধি হলো নবী, নবীর প্রতিনিধি হলো পীর মাশায়েখ, যেটাকে হাক্কানি ওলামা বলা হয়েছে। তাদের কাজ হলো যেমন শরিয়াতের তালিম দিয়ে দেখবে, তেমনি অন্তঃশুদ্ধ এবং তাজকিয়া নফস করে আল্লাহ পাকের সঙ্গে জোড় পয়দা করে দেবে। কিন্তু মজার জিনিস দেখেন, আমরা এমনই এক সমাজে বাস করছি, একদল বলছে
মুর্শিদই সব। মুর্শিদের গুণগিন গাওয়া হচ্ছে সারা জীবন ধরে। মুর্শিদ ইন্তেকাল করেছে, তার মাজারে কেউ ঢোল তবলা বাজাচ্ছে, কেউ হারমোনি বাজাচ্ছে, কেউ কাওয়ালি করছে, কেউ গুণগান করছে। একজন আল্লাহর ওলি মানুষ দুনিয়া থেকে পর্দা নিয়ে সেখানে গিয়ে তসবিহ জেকের মোরাকাবা করলে রুহানি তাওয়াজ্জ ফয়েজ বৃদ্ধি পাবে, কিন্তু তাকে একটা মুর্দা দিলকে জিন্দা করে দেওয়ার ক্ষমতা আর নেই। একটা মানুষকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দেওয়ার ক্ষমতা নেই। আল্লাহর সঙ্গে জোড় পয়দা করতে গেলে কোনো জীবিত মানুষের প্রয়োজন। এখন আমরা বলছি কি, আমার দাদার নামে থাকো। দাদার নামে থেকে কি করবে? দাদার নামে না থাকে তো কেউ তো নবীর নামে থাকতে পারে, কেউ বড় পীর সাহেবের নাম থাকতে পারে, কেউ খাজা সাহেবের নামে থাকতে পারে, কেউ বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহর নামে থাকতে পারে। তাহলে তোমার দাদার নামে থেকে আমার লাভটা কি হবে? তুমি তো আমার অন্তর জেকের জারি করে দিতে পারছো না, নফসের তাস্কিয়া করে দিতে পারছো না। তুমি তো আপনার পীর মাসা খাবার বুঝিত ব্যক্তি নও, তাহলে আমি তোমার তাবেদারি অনুসরণ করবো কেন? তুমি তো কোনো আল্লাহর ওলির প্রতিনিধি নও। আমি একটা প্রতিনিধির কাছে গিয়ে আমি আমার আত্মসমর্পণ করব, যার মাধ্যম দিয়ে আমার আত্মিক উন্নতি হবে। তুমি প্রতিনিধি না, তুমি কেন একটা মানুষকে পথভ্রষ্ট গোমরাহি করে দিয়ে দিচ্ছ? তাহলে এই মানুষটা যদি জাহান্নামে যায়, তার সমস্ত দায়িত্ব জিম্মাদারি তোমাকে নিতে হবে। তার যদি অন্তর জেকের জারি না হয়, তার যদি নফসের তাস্কিয়া না হয়, তার যদি চরিত্র সংশোধন না হয়, সব দায়িত্ব তোমাকে নিতে হবে। কিন্তু আফসোস, আমাদের সমাজ ব্যবস্থায় এমন জায়গায় আমরা পৌঁছে গেছি যেখানে মাওলানা রুহুল আমিন রহমতুল্লাহ বলছে যে আমরা এমন একটা যুগ সন্ধিক্ষণে পৌঁছে গেছি যে মানুষ ভালো পীরের কাছে যাওয়ার থেকে মানুষ খারাপ পীরের কাছে যাওয়ার কথা বলছে। ঠিক সেই জায়গায় আমরা পৌঁছে গেছি। আমরা বিচারও করিনি, কারণ আমাদের বিচার করার ক্ষমতা নেই। আমরা সাধারণ মানুষ যা বলে সেইভাবে চলে আসছি, কিন্তু এটা ঠিক নয়। আগে দেখতে হবে সেই মাসায়ের কথা যার কাছে আমি আত্মসমর্পণ করব, সে সত্যিকারের কোনো অলির প্রতিনিধি কি না। যদি প্রতিনিধি হয় সেখানকে আত্মসমর্পণ করে, প্রতিনিধি নাহলে আত্মসমর্পণ করে কোনো লাভ হবে না, বেকার হয়ে যাবে। ওরাই হলো নবীর ওয়ারিস, হাক্কানি ওয়ারিস। আজকে দেখুন এই জায়গায় দাঁড়িয়ে একদল যেমন করছে কি, পীর মাশায়েখের গুণকীর্তন নিয়ে মশগুল হয়ে আছে, আর একদল আবার নবীর প্রেমে উদ্বুদ্ধ হয়ে গজল কেরাত, নবীর এশকে মহব্বতে রয়ে গেছে। এরা বোঝে না একবার যে আল্লাহ পাক বলছে যে রসুল, তুমি তোমার মুরিদদের সাহাবাদের বলে দাও, তারা যদি আমাকে পেতে চায় তোমাকে যেন অনুসরণ করে। আমাকে পেতে যায়, ভালো করে খেয়াল করবে, তোমাকে যেন অনুসরণ করে। তোমার অনুসরণের মাধ্যম দিয়ে তারা আমাকে পাবে। তাহলে তোমার অনুসরণটাই সব নয়, তোমার অনুসরণের মাধ্যম দিয়ে তারা আমাকে পাবে। ঠিক তদ্রূপ আজকের নবী নেই, আজকের মাশায়েখের কোনো মাশায়েখের কাছে অনুসরণ করতে হবে। মাশায়েখ তোমাকে যে তরিকায় চাক, তোমাকে ফানাপের শায়েকের মোকাম থেকে শায়েকের সঙ্গে পরিপূর্ণভাবে ফানা হওয়ার পরে মাশায়েখ তোমাকে ফানাপের রসুলের মোকামে পৌঁছে দিয়ে দেবে। এবার তুমি রসুলকে অনুসরণ করবে হুবহু। রসুলের অনুসরণ করার পরে এবার তুমি ফানাফিল্লাহকে আল্লাহকে অনুসরণ করবে। আমার মাশায়েখ শাহ সুফি জয়নুল আবেদিন মোজাদ্দেদি রহমতুল্লাহ আমাকে আমি এক বিষয়ে বড়বার প্রশ্ন করতাম। উনি বলতেন, দেখো বাবা, আমার কাজ হলো তুমি আমার সঙ্গে যখন মহামিলন হবে, ফানাপের শায়েখ হবে, এবার তোমাকে আমার নবীর সঙ্গে পরিচয় করে দিয়ে আমি তোমার পিছনে দাঁড়িয়ে যাব, নবী তোমার সামনে থাকবে, তুমি নবীকে অনুসরণ করে চলবে। আবার যখন তোমাকে ফানাফিল্লার মোকামে আসবে, তখন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিছনে চলে আসবে, আমি আরো পিছনে চলে যাব, তুমি আল্লাহকে অনুসরণ করে চলবে। তাহলে তোমার দায়িত্ব তখন আল্লাহকে অনুসরণ করা।
এই দায়িত্ব হলো একজন মাশায়েখ বা নবীকে তোমাকে সেই পর্যন্ত পৌঁছে দেওয়া। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আল্লাহ পাক বলেছে, হে রসুল, তারা যদি আমাকে পেতে চায় তোমাকে অনুসরণ কর, তোমাকে অনুসরণের মাধ্যমে তারা আমাকে পাবে। তার মূল হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর পরিচয় পাওয়া। এই আল্লাহর পরিচয় পেতে গেলে তো আমাকে ফানা বাঁকায় আসতে হবে। তাহলে আল্লাহ পাকের সঙ্গে যখন ফানা হবে, তারপর বাঁকা হবে, পুনর্জন্ম হবে, তখন তুমি পূর্ণ মুমিন হতে পারবে। এই ব্যক্তি একটা মানুষের মুর্দা দিলকে জিন্দা করে দেবে। এই ব্যক্তি নবীর প্রতিনিধি হবে। আমাদের দেশে সেটা আবার কিচ্ছু আছে না। পীরের ছেলে প্রতিনিধি হচ্ছে, পীরের পোতা প্রতিনিধি হচ্ছে, পীরের নাতি প্রতিনিধি হচ্ছে। সে কিছু তরিকা করুক আর না করুক, জানুক আর না জানুক, এইভাবে সমাজ ব্যবস্থা তো ধ্বংস হয়ে যাবে, গোমরাই হয়ে যাবে, পথভ্রষ্ট হবে সমাজ ব্যবস্থা। আর দীর্ঘদিন ধরে এক তিমিরই চলে আসতেছে, যেটা রুহুল আমিন রহমতুল্লাহ বারবার প্রতিবাদ করে ওনার কেতাবের মধ্যে লেখনির মাধ্যম দিয়ে, যেটা ঠিক নয়। পীরের ছেলে পীর হবে কোনো কথা নয়, পীরের ছেলেকে অনুসরণ করতে হবে কোনো কথা নয়। যে কেউ যে কোনো বংশের মাধ্যম দিয়ে পীর হতে পারে। এখন যদি কেউ বলে যে না আমার পীরের বংশ থেকে পীর হবে আর কেউ হবে না, তারা গুমরাহি, পথভ্রষ্ট, একদম পাক্কা পথভ্রষ্ট গুমরাহি। তারা আলেম নামে স্বীকৃতি নয়, পীর মশাইক নামে স্বীকৃতি নয়। এটা সংবিধান বলে নিয়ে কথা। তাহলে তাসকিরাতুল আউলিয়ায় দেখে নেবে, শত শত ওলিয়া উলিয়ারা রয়েছে যারা পীরের বংশ থেকে পীর নয়। তারা ইলমে তাসাউফ অর্জন করেছে, খেলাফত পেয়ে পীর সাহেব হয়েছে। এখন যদি আপনার একটা হাক্কানি আলিমের কাছে, হাক্কানি তাসাউফের কাছে, হাক্কানি প্রতিনিধির কাছে আত্মসমর্পণ না করেন, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে, আপনার জীবনটাই বরবাদ হয়ে যাবে। এই হাক্কানি ব্যক্তির কাছে, প্রতিনিধির কাছে অনুসরণ করার পরে তাদের কর্মকাণ্ড কিভাবে হবে সে সম্পর্কেও বড় পীর সাহেব বলেছেন, এবং রুহুল আমিন রহমতুল্লাহ তরিকাত দর্পণের ভিতরে লিখেছেন। আপনি দেখবেন বড় পীর সাহেবের কেতাবে উনি বলেছেন যে মাশায়েখের দায়িত্ব আপনাকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করা, পৌঁছে দিয়ে দেওয়া। তুমি যদি সাধারণ মাওলানা মৌলবি হও, কোনো এলেম থাকে, তোমার আমল থাকে, এলেম আমল বাড়ি থেকে দিয়ে আসবে, এলেম আমল বাড়ি থেকে দিয়ে আসবে। তুমি মাশায়েখের কাছে আসবে, মাশায়েখের কাছে যা আছে তাই তুমি নেবে। তুমি যদি এলমের বড়াই করো, আমলের বড়াই করো, তাহলে মাশায়েখের কাছে যা আছে তুমি কিছুই পাবে না। ওসব বাড়ি থেকে দিয়ে এসে এখানে কি আছে সেটাই তুমি নাও, তাহলে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারবে। শুধু এই না, মাশায়েখকে অনুসরণ করার কথা বলা হয়েছে, তুমি ফরজ ওয়াজিব সুন্নতের পরিপূর্ণ পাবন্দী হও। এমনকি সেখানে বলা হয়েছে মাশায়েখের সামনে, বড় পীর সাহেব বলছেন মাশায়েখের সামনে তুমি কোনো নফল ইবাদতই করবে না, কারণ বড়াই এসে যাবে তোমার ভিতরে, বড়াই এসে যাবে যে আমি নফল ইবাদত করবো, নফল নামাজ, নফল ইবাদত করে আমি আরো বড় হব, তাহলে আমার মাশায়েখের থেকে আমি বড় হয়ে যাব, বড়াই এসে যাবে। রুহুল আমিন রহমতুল্লাহ উনি বলেছেন ওনার তরিকত দর্পণের ভিতরে নতুন প্রিন্টের যে 162 পৃষ্ঠায়, পীরের বিনা অনুমতিতে কোনোদিন কোনো নফল নামাজ পড়িবে না, নফল ইবাদত করিবে না। দেখেছেন আপনারা? দেখেছেন? আমাদের দেশে দেখেন হার হামেশা এসব নফল নামাজ, নফল নামাজ, নফল ইবাদতলে মশগুল হয়ে গেছে। বলে নফল পড়বে না, নফল পড়ে পড়ে অনেক পীর সাহেব হয়েছে। তা নফল তো সারা জীবন ধরে পড়ে, নফল পড়ে একটা পীর সাহেব দেখাও না, পীরের কাছে না গিয়ে। আর পীরেরাই তো বলছে নফল ইবাদত করো না, আমি তো বলি। আমাদের তরিকায় বলা হয়েছে ফরজ ওয়াজিব সুন্নতকে পরিপূর্ণ পাবন্দি করো, এবং ফরজের ভিতরে যে সুন্নত আছে, ফরজের ভিতরে যে মুস্তাহাব আছে, সেগুলো পাবন্দি হও। ওয়াজের ভিতরে সুন্নত আছে, ওয়াজের ভিতরে যে মুস্তাহাব আছে, সেগুলো পরিপূর্ণ পাবন্দি হও। সুন্নতের ভিতরে সুন্নত আছে, সুন্নতের ভিতরে মুস্তাহাব আছে, সেগুলো পরিপূর্ণ পাবন্দি হও। কিন্তু আমরা ফরজের ভিতরে যে মুস্তাহাব আছে, ওয়াজের ভিতরে যে মুস্তাহাব আছে, সুন্নতের ভিতরে যে মুস্তাহাব আছে, সেগুলোর পাবন্দি না হয়ে আমরা কি করেছি, নফল নিয়ে মশগুল হয়ে গেছি। আগে আমি দেখেছি আমার কাছে বাদ গম করার পরে আসে এসে বলছে আমি কোরআন পড়তে পারবো তো, নফল নামাজ পড়তে পারবো তো। আপনার সেদা সেদি বেশি নফল নামাজ নিষেধ, আমার সেদার নফল নামাজ নিষেধ নয়। মোজারেদ আল পেসেন রহমতুল্লাহ বলেছে
বড় পীর সাহেব বলেছে, রুরামি সাহেব বলেছে, ফুরফুরার মেজুদ্দিন সাহেবও বলেছে ওনার তালিমে তরিকাতে যে মসজিদে বিদা পড়েন, নফল ইবাদত করেন, নফল নামাজ পড়বে না। কিন্তু সাধারণ আম মানুষেরা কোনো জায়গায় বায়াতেই নেই। এরা সেই বলে যে ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা, আমি ফুরফুরার নামই রয়েছে। আরে সেখানে যদি কোনো পীর মাশায়েখ থাকে, আল্লাহর ওলি মানুষ থাকে, সেখানে সত্যিকারে বায়াত হও, বায়াত হয়ে সেই মাশায়েখকে অনুসরণ করো, নিশ্চয়ই তুমি আল্লাহ হয়ে যাবে, আল্লাহ পৌঁছে যাবে। আমি বলছি না সেখানে নেই, বা বলছি না সেখানে আছে। যদি সেখানে কেউ থেকে থাকে, আপনারা তাকে পরিপূর্ণ অনুসরণ করুন। আমার কাছে কয়েকদিন আগে একজন ব্যক্তি বায়াত করতে আসলো। আমি বললাম, আপনি আগে কোথায় বায়াত ছিলেন? আমি বললাম, ফুরফুরায়। কার কাছে? বলে, কার নাম করি? সবার কাছে তো বায়াত হয়েছে, যার কাছে যাই তার কাছে বায়াত হয়, যার কাছে যাই তার কাছে বায়াত হয়, তা কার নাম করি? আমি, তা কার অনুসরণ করেছো? বলে, কিচ্ছু করি না। আমি বলি, দেখো, তোমার পেটের ব্যায়াম হয়েছে, আর তুমি যদি একবার হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে একটা প্রেসক্রিপশন করেছো, অ্যালোপ্যাথিক কাছে প্রেসক্রিপশন করেছো, আয়ুর্বেদিক কাছে প্রেসক্রিপশন করেছো, আরও 10টা ডাক্তার দেখে প্রেসক্রিপশন করে এনেছো, আর প্রেসক্রিপশন 5 টাকা রেখে তোমার কোনো লাভ হবে? কোনো একটা ডাক্তার ওষুধ খেয়ে মরো, তুমি সব প্রেসক্রিপশনে বয়স হয়েছো, কোনো লাভ হবে না। মাশায়েখ তালাশ করো, সঠিক মাশায়েখ দেখো, যেখানে অধিকাংশ মানুষ গিয়ে অন্তর শুদ্ধ হচ্ছে, নফসের তাজকিয়া হচ্ছে, এইরূপ মাশায়েখ তালাশ করে সেখানে বায়াত গ্রহণ করো। এবং দেখো তার সেজদা শরীফ খুলে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই পর্যন্ত তার মাশায়েখ পর্যন্ত সিঁড়ি আছে কি না, যদি থেকে থাকে এবং তার মাশায়েখ যদি তাকে খেলাফত দিয়ে থাকে, তাহলে তিনি ওই মাশায়েখের প্রতিনিধি, ওনার মাশায়েখের, ওনার পীর সাহেবের প্রতিনিধি। আর প্রতিনিধি হতে গেলে তার প্রথম কর্তব্য হলো তাকে মানুষের মুর্দাদেরকে জিন্দা করে দিতে হবে। কারণ আল্লাহ রাসূল বলছে, দেখো, যখন মানুষ যখন গুনার কাজ করে, তার কলবে একটা কালো দাগ পড়ে, এই দাগ মুছে দিতে হবে, দিয়ে তাকে অন্তরের মধ্যে নূর পয়দা করে দিতে হবে। এই সেই নূরের মাধ্যম দিয়ে সে চলবে, সেই হলো প্রতিনিধির কাজ। আফসোস এই জায়গায়, কি করে সমাজ পরিবর্তন হবে? বলা হয়তো উচিত নয়, তবু কথা প্রসঙ্গ অনেক সময় উঠে আসে। যেমন আমাদের দেশে আমরা দেখেছি যে অনেক সময় কোনো জায়গায় জলসা হচ্ছে, বলছে আমরা মরি বাঁচি দাদা হুজুরের নামে থাকবো, জাহান নামে যে দাদা হুজুর জাহান নামে যাবো, আমিও জাহান নামে যাবো। দাদা হুজুরকে সে দেখিনি, দাদা হুজুরকে সে দেখিনি, সে বলছে আমি মরি বাঁচি দাদা হুজুরের নামে থাকবো, দাদা হুজুর যদি জাহান নামে যায় আমিও জাহান নামে যাবো। এই কত বড় বোকামুদা কতদিন দেখি। তাহলে আমরা তাকে শেখাতে পারিনি, আর আলেম ওলামাও তাকে শেখাতে পারিনি, যেটা হাক্কানি আলিমের কাছে, হাক্কানি আল্লাহ ওলির কাছে তুমি বায়াত গ্রহণ করে, এই কথা শেখাতে পারিনি। বরঞ্চ আমরা এই তিমিরই বলছি যে মা জাহান নামে যায়, যা চলো আমরা ফুরফুরায় যাবো। ফুরফুরায় আল্লাহর ওলি মানুষ যদি থেকে থাকে, অবশ্যই সেখানে যাও, আমি অস্বীকার করছি না। যে আল্লাহর ওলি আছে, যার খেলাফত আছে, যার নেজবত আছে, সেখানে অবশ্যই বায়াত গ্রহণ করো, এর বাইরে থেকো না। ভোলে বাবা বারকার গেলার মতন আমি দাদা হুজুর নামে থাকবো, ও থেকো না। ওখানে যদি কোনো আল্লাহর ওলি মানুষ থাকে, সেখানে বায়াত গ্রহণ করো, তাকে প্রতিনিধি মনে করো। সে যদি কোনো মাশায়েখের প্রতিনিধি হয়, অবশ্যই আলহামদুলিল্লাহ। আমি বলছি না এই কথা যে সেখানে নেই বা আছে, থেকে থাকে তো অবশ্যই সেখানে বায়াত গ্রহণ করো। তাহলে এটা দায়িত্ব চর্চাতে হবে আমাদের। যদি আমরা সেই প্রতিনিধির কাছে সঠিকভাবে না পৌঁছতে পারি, তাহলে জীবন ভোর আমরা আল্লাহওয়ালা, আল্লাহ প্রেমিক হতে পারবো না। আমাদের নামাজ, আমাদের ইবাদত, আমাদের কোরবানি, আমাদের কোনো কিছু আল্লাহর দরবারে কবুল হবে না, যদি আমাদের অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস না থাকে। আর এই অন্তঃশুদ্ধ তাজকিয়া নফসের জন্যই আমাকে বায়াত গ্রহণ করতে হবে, যেটা ওসিলা অবলম্বন করতে হবে। অবতাগু ইলাহিল ওসিলা, বা কোরআনে এসে অকুনু মা'আস সাদিকিন, যার যেখানে ভালো লাগে সেখানে যাও, যদি সেখানে প্রতিনিধি সঠিক হয় তদন্ত করে করে দেখে যাও। আর নতুবা মোজাদ্দেদ আল পেছানার বক্তব্য, যদি মাশায়েখ তালাশ না করে, সে যদি উপযুক্ত না হয়, সে যদি ফানা বাঁকা না হয়, পূর্ণতা প্রাপ্ত না হয়, সেখানে আত্মসমর্পণ করা সব থেকে বিষাক্ত বিষ পান করার সমতুল্য হবে। সব থেকে বিষাক্ত বিষ পান করার সমতুল্য হবে। আমি ইউটিউবের মাধ্যম দিয়ে আপামার জনসাধারণকে সবাইকে
অনুরোধ করছি আপনারা সবাই এর বাইরে থাকবেন না। ভালো মাশায়েখ তালাশ করুন, করে যার যেখানে ভালো লাগে সেখানে বায়াত হন। মাশায়েখের হুবহু অনুসরণ করুন। মাশায়েখ যা বলে সেইভাবে চলবেন, তাহলে দেখবেন আপনারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। কারণ নবীকে আপনারা এখন দেখেননি, নবীর পরিচয় মাশায়েখই করে দিয়ে দেবে। আল্লাহর পরিচয় মাশায়েখ এবং নবীকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে দেবে, কোনো সন্দেহ নেই। সেই দিকে পৌঁছে যাওয়ার জন্য সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকে চেষ্টা করুন যে কোনো একটা মাশায়েখের তাবিরাজি করে। আর নতুবা মোজাদ্দেদ আল পেশানোর বক্তব্য, যদি মাশায়েখ তালাশ না করে সে যদি উপযুক্ত না হয়, সে যদি ফানা বাঁকা না হয়, পূর্ণতা প্রাপ্ত না হয়, সেখানে আত্মসমর্পণ করা সব থেকে বিষাক্ত বিষ পালন করার সমতুল্য হবে। সব থেকে বিষাক্ত বিষ পান করার সমতুল্য হবে। আমি ইউটিউবের মাধ্যম দিয়ে আপামার জনসাধারণকে সবাইকে অনুরোধ করছি, আপনারা সবাই এর বাইরে থাকবেন না। ভালো মাশায়েখ তালাশ করুন, করে যার যেখানে ভালো লাগে সেখানে বায়াত হন। মাশায়েখের হুবহু অনুসরণ করুন। মাশায়েখ যা বলে সেইভাবে চলবেন, তাহলে দেখবেন আপনারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন। কারণ নবীকে আপনারা এখন দেখেননি, নবীর পরিচয় মাশায়েখই করে দিয়ে দেবে। আল্লাহর পরিচয় মাশায়েখ এবং নবীকে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়ে দেবে, কোনো সন্দেহ নেই। সেই দিকে পৌঁছে যাওয়ার জন্য সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকে চেষ্টা করুন যে কোনো একটা মাশায়েখের তাবিরাজি করে, বাইরে থাকবেন না। এখন আসুন, এই যে প্রতিনিধি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া বিল ইলমে, আল্লাহ রাসূল বলছেন যে ওলামারা আমার প্রতিনিধি, আমার ইলমের প্রতিনিধি। আমাদের দেশে ওলামাদের অবস্থাটা কি? দেখা গেছে বেশ কিছু আলেম ওলামা মসজিদের ইমাম সাহেব, মৌলভী সাহেব ইমামতি করে এসে চার দোকানে বসে বসে খৈনির ডোল দিচ্ছে ঠকাস করে। এরা বলছে আমরা নবীর ওয়ারিস। বহু মাওলানা মৌলভী মসজিদের ইমাম সাহেব এমনও প্রমাণ হয়েছে যে তাদের অপকর্ম এত পরিমাণ সমাজের সামনে পৌঁছে গেছে যে বলে ভাষায় বর্ণনা করা যাবে না। অনেক জায়গায় রেপ কেসে তারা জড়িয়ে পড়েছে। এরা বলছে আমরা নবীর ওয়ারিস। বহু মাওলানা মৌলভী এমন আছে যারা সমকামী জড়িয়ে পড়েছে, তারাও বলছে আমরা নবীর ওয়ারিস। ওরা ইলমে শরিয়াত অর্জন করেছে, নবীর ওয়ারিস নয়, নবীর ইলমের ওয়ারিস নয়। নবীর ইলমের ওয়ারিস হতে গেলে একটা মানুষকে অন্তঃশুদ্ধ এবং তাজকিয়ার নফস থাকতে হবে। আল্লাহ আমাদেরকে প্রত্যেকের উপরে বোঝা এবং আমল করার তৌফিক দেখ। এবং আপামার ভাই জনগণ, মা বোন, বাপ ভাইদের অন্তত আল্লাহ পাক প্রত্যেকে একটা হাক্কানি পীর মাশায়ের কাছে যাওয়া এবং তার মাধ্যম দিয়ে অন্তঃশুদ্ধ এবং তাজকিয়ার নফস করার তৌফিক দেখ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।